এত কষ্টের পর যখন দেশীয় স্বাদের খাবার আমেরিকার মতো জায়গায় বসে খাওয়া যায় আর যদি খাবারের টেস্ট হয় মুখে লেগে থাকার মতো, তাহলে কষ্ট কি আর কষ্ট থাকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। এর আগের ব্লগে হয়তো দেখতে পেয়েছেন আমরা সিয়াটল থেকে ক্যালিফোর্নিয়া গিয়েছি, তারপর ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যারা আগের ভিডিওটি দেখেননি চাইলে কিন্তু আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। যেমন আমেরিকা ডোমেস্টিক ফ্লাইটে যেতে হলে আপনি কিভাবে যেতে পারবেন আর সাথে কি কি নিয়ে যেতে পারবেন। যাই হোক, লস অ্যাঞ্জেলস থেকে আমাদের ফ্লাইটটি যদিও 15 মিনিট ডিলে হয়েছে, কিন্তু অবশেষে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখন আমরা প্লেনে উঠবো আর এখান থেকে যাচ্ছি নিউ ইয়র্ক। আর লস অ্যাঞ্জেলস থেকে নিউ ইয়র্কে যেতে প্রায় 6 ঘন্টার মতো ফ্লাইটে সময় লাগবে। তাহলে বুঝতেই তো পারছেন আমেরিকার এক স্টেট থেকে আরেক স্টেট যেতে প্রায় কত সময় লাগে। যেহেতু 6 ঘন্টা সময় লাগবে, তাই আমরা ভেবেছিলাম হয়তো এ ফ্লাইটে আমাদেরকে হেভি মিল দেওয়া হবে, মানে লাঞ্চের জন্য খাবার দাবার দেওয়া হবে। যেমন আমাদের বাংলাদেশ থেকে যখন দুবাই যাওয়া হয় সেখানেও কিন্তু প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে, তখন কিন্তু আমাদেরকে একটি হেভি মিল দেয়। তো আমরা তো আশায় ছিলাম আমাদেরকে কিছুক্ষণ পরে খাবার দেওয়া হবে, কিন্তু যখনই ফ্লাইটে উঠি এর 1 ঘন্টা পর আমাদেরকে আবারও সেই আগের মতো স্ন্যাক্স দেয়। সেখানে ছিল চিপস, কুকি আর হচ্ছে যার যার পছন্দ মতো ড্রিঙ্কস। পরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম এই ফ্লাইটে আমাদেরকে আর কোনো ধরনের হেভি মিল দেওয়া হবে না, চাইলে কেউ আবার সেই স্ন্যাক্স গুলো নিতে পারবে। আর এরই মাঝে ইনায়ের এত বেশি ক্ষুধা লেগে গেছে, কারণ এ সময় তো আমাদের সিয়াটল টাইমে আমাদের দুপুরে লাঞ্চ করার সময়। আমরা বড়রা না হয় সহ্য করতে পেরেছি, কিন্তু আমার মেয়ে তো ক্ষুধায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরে ওর জন্য কোনো উপায় না পেয়ে ওনাদের থেকে খাবার কিনে নিয়েছি, স্যান্ডউইচ। বাট ও সেটা পছন্দ করেনি, সামান্য একটু খেয়ে এত পরিমাণ জ্বালাতন করেছে, এর মাঝে আর কোনো ধরনের ভিডিও করতে পারিনি। ওকে সামলাতে সামলাতে আমাদের দিন শেষ। পরে ফাইনালি আমরা নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমে পড়লাম, আর এটা ছিল JFK এয়ারপোর্ট। এখান থেকে লাগেজটা নিয়ে যখনই এয়ারপোর্টের বাইরে এসেছি উবার কল দিব। বিশ্বাস করবেন কিনা, যারা বাংলাদেশ মিস করেন একবার হলো নিউ ইয়র্কে আসবেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ আর নিউ ইয়র্কের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। মানে প্রথমে এয়ারপোর্ট থেকে বের হলে সবার ইন্টেনশনটা যেমন হয় আমি সেটাই বলছি, পরবর্তীতে কি হয় সেটা না হয় আমার পরবর্তী ব্লগগুলোতে দেখতেই পাবেন। বাহিরের দেশ থেকে যখন বাংলাদেশে গেলে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যেমন গরমে পুরো ইনস্ট্যান্ট ঘেমে যায়, সেম অবস্থা হয়েছে আমাদের। আর এত পরিমাণ মানুষের ক্রাউডেড ছিল। তারপর যখন উবারে কল করে গাড়িতে উঠে রাস্তায় এত পরিমাণ ট্রাফিক, রাস্তা কিছু দূর পর পরে ভাঙা, দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে। বিশ্বাস করেন পুরো ফ্লাইটে আমরা যতটা না ক্লান্ত হয়েছি এর থেকে বেশি ক্লান্ত হয়েছি এই আধা ঘন্টার ট্রাফিকে। এয়ারপোর্ট থেকে আমরা যে হোটেলে যাব সেখানে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। এই আধা ঘন্টায় আমরা যে এত পরিমাণ, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই, এত পরিমাণ বিরক্ত আর টায়ার্ড হয়ে গিয়েছি। রাস্তার ট্রাফিক, তারপরে গাড়ি, মানে পুরো একেবারে আমাদের বাংলাদেশ বললেও কোনো অংশে কম হবে না। আমরা যখন নিউ ইয়র্কে পৌঁছেছি তখন প্রায় রাত 11টার মতো বেজে গিয়েছে, আর সে সময় এত পরিমাণ জ্যাম ছিল, তাহলে জানি দিনে কি অবস্থা হয়। আর আমরা এত পরিমাণ ক্লান্ত ছিলাম, এর উপর দিয়ে রাস্তার ট্রাফিক, এর সাথে আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। আর ইনায়ও অনেক বেশি কান্নাকাটি করতেছিল, কারণ আমার কোনো আইডিয়াই ছিল না যে আমি সাথে করে খাবার নিয়ে আসতে পারবো। যেহেতু এটা আমাদের প্রথম ডোমেস্টিক ফ্লাইট ছিল আমেরিকায়, যার কারণে আমার কোনো ধরনের আইডিয়া ছিল না। আপনারা চাইলে আমার আগের ব্লগটি দেখে আসতে পারেন, তাহলে ডোমেস্টিক ফ্লাইটে যাওয়ার আগে কিছুটা হলো ধারণা পেতে পারবেন কিভাবে কি করতে পারবেন। ফাইনালি আমরা হোটেলে এসে পড়েছি, আর হোটেলে আসতে আসতে প্রায় আমাদের 12টার কাছাকাছি হয়ে গেছে। তারপর সবগুলো লাগেজ নিয়ে ওনাদেরকে চেকিং করে এখন আমরা উপরে উঠে যাব। আর আমার মেয়ে তো লিফটে অনেক ভয় পায়, সে তো আরো বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাদের যে রুমটি বুক করা হয়েছিল সেটা ছিল 4 তলায়। ভেবেছিলাম আপনাদেরকে সুন্দরভাবে হোটেলের রুমটি দেখাবো, কিন্তু আসলে এত বেশি ক্লান্ত থাকার কারণে বা ইনায়া জ্বালানোর কারণে ওইভাবে সম্ভব হয়নি। তাও একটু দেখিয়ে দিচ্ছি। গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে ছিল ওয়াশরুম, খুবই সুন্দর টিপটপ ক্লিন ছিল। আর ওয়াশরুম থেকে বের হলে হাতের বামে ছিল একটা ক্যাবিনেটের মতো, তো এর এক পাশে ছিল ছোট্ট একটি ফ্রিজ, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি, কারণ আমি প্রথমে ভেবেছিলাম কোনো ধরনের ফ্রিজ থাকবে না। পরে দেখলাম ফ্রিজ ছিল, ওভেন ছিল, বা যা যা লাগে চা কফি সবকিছু ওরা দিয়েছিল। এর সাথে একটি টেবিল আর বেডটা একেবারেই সুন্দর করে সাজানো ছিল। যাই হোক, তারপর আমরা ফ্রেশ হয়ে অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, কারণ তখন আমাদের কোনো এনার্জি ছিল না যে হোটেলে গিয়ে বসে খাবো। আর খাবারটা অর্ডার করেছি হেলো বাংলাদেশ থেকে। আমরা অর্ডার করেছি গরুর মাংস আর সবজি, আর এর সাথে সাদা ভাত।
আর এরই মাঝে ইনায়াকে ওর খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় 2টা বাজে। এখন আমরা ভাত খাবো, কারণ যখন খাবার অর্ডার করেছি ওনাদের খাবার নাকি সব শেষ হয়ে গেছে। তারপর ওনারা গরম গরম রান্না করে ডেলিভারি দিয়েছে। আর যখনই খাবারটা প্লেটে নিয়ে মুখে নিয়েছি, বিশ্বাস করেন সারাদিনের কষ্ট সব দূর হয়ে গেছে। এতটা মজার ছিল গরুর মাংস আর সবজিটা, মনে হচ্ছে এখনো পর্যন্ত মুখে লেগে আছে। আমার কাছে তো মনে হয়েছে যে আমাদের বাংলাদেশেও এত মজাদার গরুর মাংস রান্না হয় না, মানে কোনো হোটেলে। যাই হোক, এখন মজা করে খাবারটা খাই। তাহলে ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।